তুমি যার লাগি কেলো ইউনিট কেটে গেছে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় না লোক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবকে, গানের মধ্যে শিক্ষা আছে না নাই? এক কলিতে মজা পাইলে আর এক কলিতে কি? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একা একা মাত বাড়ি করে বিয়ে করো না, 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, না হলে গ্যাসের ট্যাবলেট খাবো। কি বদমাইশ আছে না নাই? পিতামাতা রাজি হয় না, বাধ্য হয়ে এলাকার থেকে ভেগে নিয়ে যা বিয়ে করে, এরকম ছেলেবেলা আছে না না? এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, জীবনে কোনোদিন কোনো পুরুষ একা একা বিয়ে করে সুখ পায়নি, প্রেম করে কেউ সুখী হয় না। পিতামাতার পছন্দতে, মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা যেখানে বরকত আছে। জোরে বলেন বরকত আছে। পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে না, তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যাবি। কোন কোন যুবক বিয়ে করনি পিতামাতার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তুলে দেখাও। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তোলো, হাত তোলো। 2 হাত তোলার শক্তি নাই, ও বলে আবার পুরুষ, এমনি বিয়ে আটকে আছে। অনেক যুবক প্রেম করে, ওরা হাত তোলার সাহস পাচ্ছে না। কয় হুজুর যে ওয়াদা দিছি এ ওয়াদা খেলাপ করা যায় আছে না? না, যাই হোক, এদিক সেদিক আর যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা, জবাব দাও। যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? মজা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে বলেন, কষ্ট হচ্ছে না? আমার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা রে তোমার হাতের লাঠিটা এইবার তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। মুসা নবী ডরে আর ভয়ে দৌড়াইতেছে। আমার আল্লাহ বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। সুবহানাল্লাহ বলে। ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকা, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা।
ফিরাউনের নিকট চলে যাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, যা বলে ফিরাউনের রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ একবার বলেন। নবী মুসা ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে ও নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি। কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ যেতে হবে, বলে অবশ্যই যেতে হবে। পয়গাম্বার এবার ডেকে বলে আল্লাহ আমি একটু দোয়া করি, অন্তরে দূরে দূরে হয়, একটু ভয় ভয় কাজ করে। আল্লাহর পয়গাম্বার দোয়া শুরু করলেন, কলা রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন, কারণ আমার চাইতে হারুনের কথাগুলো বড় সুন্দর। আমি কথা বলতে গেলে জিহ্বায় আটকে আসে, কিন্তু আমার ভাইয়ের কথা বড় মিষ্টি ভাষী। আল্লাহ ডেকে বলে ও নবী মুসা তোমার দোয়া কবুল করে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার আল্লাহর পয়গাম্বার তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে উপস্থিত, এসে ডেকে বলেন ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গাম্বার ডেকে বলেন হে ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বানী ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। পুরো ঘটনাটা যদি বলতে চাই কমপক্ষে আরও 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, এত লম্বা আলোচনা। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, মাত্র কয়েক মিনিট, যেটুকু না বললে নয়। কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বার যখন নিজেকে নবী দাবি করলেন, ফিরাউন তখন ডেকে বলে ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে তুমি যদি বাস্তবিক নবী নিজেকে দাবি করো, তোমার কাছে যদি কোনো স্পষ্ট দলিল প্রমাণ থেকে থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তাহলে দেখেন ফিরাউনও সত্যবাদী খোঁজে, আর আমরা কেউ একজন ভ্যাজ ধরলে বাবা আপনি আমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যান, এ কথা কর না কে? কেউ একজন ভ্যাজ ধরলে মনে করে জান্নাতে ঢুকিয়ে দেবে, অত সহজ। ফিরাউন পর্যন্ত বলতেছে তুমি যে নবী, কি প্রমাণ আছে দেখাও, যদি তুমি সত্যবাদী হও। আর আল্লাহর ওলি দাবি করে, প্রমাণ লাগে না, এ কথা কর না কে আপনারা? আপনি গরু ছাগল নিয়ে দৌড়াতেছেন আর গান গাইতেছেন, চাঁদ উঠেছে সাত, সব ওই জায়গাত না, আর খুঁজে পাওয়া যায় না। ভালো হয়ে যান। মাজারের সাথে সম্পর্ক না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। সিজদা পীরের পায়ে না, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কুদরতি কদমে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। চলেন চাচা দোয়া করি, অনেক হলো তো। লিল্লাহি তাকবীর। চাচার কথা শুনে আমি খুশি হয়েছি। চাচা মেয়ে বলতেছে বাবা ভালো লাগতেছে, শুরু যেহেতু করছো শেষ করে দাও, কেউ না থাকলে আমি ভাতিজার পাশে আছি। মারহাবা কন। চাচা ভাতিজা যেখানে বিপদ নাই সেখানে, কথা বলে ঠিক কি না? সবাই বসে। ভাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা দোয়া করবো, সবাই একটু বসে পড়েন, কথা শেষের দিকে শোনেন। এইবার আল্লাহর পয়গাম্বার কয়টা প্রমাণ, এই দুইটার নাম কি? মোজেজা। সুবহানাল্লাহ বলেন। পয়গাম্বার কি করলেন? লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। এরপরে কি করলেন? বগলে নিচে থেকে হাত বের করলেন, ধাপধাপে উজ্জ্বল সাদা চমৎকার লাইটিং, ঝলমলে আলো প্রদর্শন করলো। আল্লাহু আকবার বলেন।
এই দুইটা মোজাজা দেখানোর পর ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে ইন্না হাযা লা সাহিরুন আলিম, নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মোজাজা আর কাফেররা বলে জাদু। কথা বলে ঠিক কি না? এবার তারা কি বলল? ফিরাউন এবং তার পরিষদের সমস্ত এমপি মন্ত্রী যারা দরবার পরিচালনা করে, মিশর পরিচালনা করে, এরা বলতেছে এই ছেলে জাদুর বান নিক্ষেপ করে, আতঙ্ক সৃষ্টি করে, ভয় প্রদর্শন করে, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারে দখল করতে চায়। এটা হলো ওদের চিন্তা। ফিরাউন তখন বলতেছে তাহলে এখন কি করা যায়? এই ছেলের ভয় দেখে কি আমরা দেশ থেকে পালাবো? বলতেছে না। তাহলে কি করা যায়? ও যেহেতু জাদু দেখাইছে, ওই ছেলে মুসা এবং তার ভাই হারুনকে আপনি আপাতত আজকে ছেড়ে দেন, দিয়ে একটা নির্দিষ্ট দিনক্ষণ তারিখ ওদেরকে বলে দেন, দিয়ে ওদেরকে বলেন ওই দিন মাঠে আয় খেলা হবে। কথা কয় না খেয়া? এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা নদীর ঘাটে। একটু অপেক্ষা করেন। লিল্লাহে তাকবীর। এইবার বাজানগো আমার তারা কি করলো? বলে আমরা তো মিশরের রাষ্ট্রপ্রধান, আমরা মিশরের বাদশাহ, এ দেশের দক্ষ দক্ষ সুনাম ধন্য যত জাদুকর আছে তাদেরকে আমাদের দরবারে উপস্থিত করো। কথা বলে না কেন? একটা দেশের বাদশা চাইলে কি না হয়? কথা বলে ঠিক কি না? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত করলো। এইবার জাদুকররা উপস্থিত হয়ে কি বলে জানেন? বলতেছে নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আমাদের লাভটা কি, বেনিফিটটা কি, পুরস্কার কি? খেলায় নামার আগে জানার দরকার আছে না পুরস্কার কি থাকছে? কথা বোঝেন নাই মনে হয়। ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, আমার কাছের মানুষ, এই দরবার আজ থেকে তোমাদের বসবাসের জায়গা, আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক, তাহলে নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, দাড়ি টুপি আলাকে জায়গা মতো বিদায় করা যায়। কথা কর না কেন? তুমি কার লোক? হ্যাঁ, ওপরে কার ছায়া আছে? ভালো করে বোঝেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার ফিরাউন যখন বলেছে তোমরা আমার নিকটতম ব্যক্তি হবে, এই দরবার তোমাদের বসবাসের জায়গা, যেই লোকেরা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় তারা যদি এক চান্সে বাদশার দরবারে ঢোকে আর কিছু লাগে, ওরা বলেন নেতা আমরা এতই খুশি, আপনি বাড়িঘর আরো বেশি করে বানান, আমরা বউ বাচ্চা নিয়ে আসতেছি আর সেমিফাইনালে ওই ছেলেকে পরাজিত করতেছি। ফিরাউন বলে বড় বড় কথা পরে, আগে যাও খেলা দেখাও। আল্লাহু আকবার খান। এইবার হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। এই জাদুকরা ডেকে বলে ও নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে উস্তাদের মা শেষ রাতে মারহাবা কন, তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো। তারা কি করলো? বাজান গো আমার বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। এক নয় দুই নয়, সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল। তন্ত্রমন্ত্র সোমাকালে ওদের যত জাদুর বান ছিল বাজান গো আমার, সমস্ত জাদুর বান নিক্ষেপ করা শেষ। এক কথায় সমস্ত জাদুঘরের কাছে চালান পাতি যা ছিল, যতটুকু জাদুর বিদ্যা জানতো সব চালান পাতি শেষ, আর কিচ্ছুই নাই। তখন ডেকে বলে ও নবী মুসা, আমরা শেষ, আমাদের জাদুর যা দেখানো আমরা দেখাইছি, এবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা, তোমার হাতের লাঠিটা তুমি শুধুমাত্র ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তাকায়া তাকায়া তুমি দেখো। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় একটা সাপ হয়ে গেল। নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খেয়ে ডেকে বলে ফেরাউন রে আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখায় ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারহাবা কর।
কারণ ডাক্তার ডাক্তার চেনে, শিক্ষক শিক্ষক চেনে, হুজুর হুজুর চেনে, আলেম আলেম চেনে, স্বর্ণকার স্বর্ণকার চেনে, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে। যাই যে কাজের কাজী তাকে দেখেই বলে আমিও যা তুমিও তাই। কথা কোন ঠিক কিনা? তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু হতে পারে না, যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। সুবহানাল্লাহ বলে। তখন জাদুকররা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন এবং তারা ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুকর রেখে বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রদীপ যিনি মুসা এবং হারুনের রব। বলেন আল্লাহু আকবার। তাহলে জাদুকররা ঈমান গ্রহণ করলো। এই দৃশ্য দেখার পর ফিরাউন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলে হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। এ কথা কর না কে? হুমকি দিয়ে বলতেছে হাত পা কেটে নেবো, শুলিতে চড়াবো। নতুন ঈমানদাররা ডেকে বলে এ জালেম ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে থেকে সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে মরা ভালো। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউনের রাগ কমলো না বাড়লো? রাগ বেড়ে গেল। এই দৃশ্যের পর থেকে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। লম্বা ইতিহাস, আরো অনেক কথা বলা আছে, এক কথায় শেষ কথা বলে দিয়ে যায় শোনেন। এইবার ফিরাউন তিন দিক দিয়ে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। আক্রমণ করতে 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 পয়গম্বর এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে যখন দরিয়ার নিকটবর্তী, আল্লাহু আকবার বলেন, উম্মতেরা ডেকে বলেন ও নবী মুসা, হয় আজকে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর নয় হয় দরিয়ার পানিতে চুবাইয়ে মরতে হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন এ ভাই শোনেন, দোয়া এখনই দোয়া, বসেন, শেষ কথাটা বলে দিয়ে যায় শোনেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া তুমি সমুদ্রে পানিতে আঘাত করো। আল্লাহর পয়গম্বর সমুদ্রে পানিতে আঘাত করলেন। আল্লাহ ভিআইপি রাস্তা ইমানদারদের জন্য বানায় দিলেন। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন ও নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়া এই দরিয়ার বিশাল পথ এই রাস্তার উপর দিয়া পাড়ি দাও। বলুন আল্লাহু আকবার। এইবার পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া রাস্তা পার হয়ে যাইতেছে। আর ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউন সহ সমস্ত লোক এসে দেখে বাপরে বাপ, দরিয়ার বুকে ভিআইপি রাস্তা। ও মনে করছে আর বাপ বানায় গেছে। তখন বলতেছে ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ সেনাবাহিনী যারা আছো সবাই ওঠো, এই রাস্তাতে ওরা যাইতেছে, ধরো ধরো সবাই ওঠো। এবার সবাইকে নিয়ে ফেরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে গেছে, এই দিকে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে দরিয়া পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার বাজান গো আমার, দরিয়া পার হয়ে যাওয়ার পর ফিরাউন এবং তার সাঙ্গ বাঙ্গ যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি রে তুমি হুকুম মানো কার? বলে আল্লাহ আপনার। হুকুম মানে কার? সমুদ্রের পানি কথা শোনে কার? আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি তুই তোর খেলা দেখা। এবার সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এত বিশাল বড় বড় ঢেউ, ফেরাউনের সেলা চামুন্ডা যত ছিল সব পানি খায়া সুবে মরিয়া শেষ। একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। ভালো করে বোঝেন, ইমানদারদেরকে আল্লাহ বিপদে পড়লে নিরাপদে পার করে দেবেন, আর জালেমদেরকে জায়গা মতো এমন ভাবে ধরবেন বাঁচার কোনো লাইন থাকবে না। এইবার ফেরাউনের সেলা চামুন্ডা সব মরিয়া শেষ, বাঁচে আছে বড়রা। বড়রাকে ফেরাউন মরার আগে কি নাটকটা করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডেকে বলে আমিও ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। কথা কয় না? ফিরাউন সমুদ্রে পানি খাইতেছে আর কি বলতেছে? ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না, আর পানি খাওয়াইও না। আল্লাহ কি ফিরাউনের ঈমান গ্রহণ করেছিল? আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? আল্লাহ ডেকে বলেন আল আনা
وقد عصيت قبل وكنت من المفسدين আমার আল্লাহ ডেকে বলে এখনই মানুষ এখন এর আগে কি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো নাফরমানি করেছো ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকায়া দিয়েছো ক্ষমতার অহংকারে ঘরের স্ত্রীকে জুলুম করে পর্যন্ত বিদায় করে দিয়েছো তোমার বাড়ির দাসীরা আমি রবকে রব বলে স্বীকার করার কারণে তাদেরকে গরম তেলে চুবায়া বিদায় করে দিয়েছো এ ফিরাউন রে আজকে মুসা এবং তার অনুসারীদেরকে মারার জন্য বিশাল দরিয়ার নিকটবর্তী এসে আক্রমণ করেছো ফিরাউন রে আজকে তোর পাপের খেলা শেষ তবে মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব যে আল্লাহ তাআলা ফিরাউনকে চুবায়া দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছিল আর আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই মুসা প্রেমিকেরা যায় আর জুতা খুলে মারে কথা কন নাকি কি আছে এত স্লিপ কি বলার সময় নাই তো শোনেন আজও মুসা প্রেমিকেরা যায় আর এই ফিরাউনের শুটকি ফিরাউন তো আর নাই ওটা শুটকি হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই শুটকি ফিরাউনক যদি জুতা মারে মুসা প্রেমিকেরা জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজায় তো কথা বলে ঠিক কিনা ও ঝিনাইদহবাসী ভালো করে বুঝবেন যে আল্লাহ ফিরাউনকে দরিয়ার পানিতে চুবায়া বিদায় করে দিয়েছেন নমরুদের মতো খোদাদ্দগির বাদশাকে সুতার বাড়ি খাওয়ায়া ল্যাংড়া মশার কামড় খায়া বিদায় করেছেন আবু জেহেলকে 11 বছর 13 বছরের বালকদের বিদায় করেছেন আজকে পৃথিবীর জমিনে যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আজও কাল হোক ওই জালেমদেরকেও নমরুদ ফিরাউনের মতো আমার আল্লাহ বিদায় করবে কথা বলে ঠিক কিনা জালেমদের শেষ পরিণতি পরাজয় ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে বুকের তাজা রক্ত দিনের জন্য কারা দিতে রাজি হাত তোলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শামিল করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা